বিভিন্ন প্রয়োজনে একটি ডিজাইন করার পর সেম ডিজাইনকে একাধিক ফরম্যাটে এক্সপোর্ট বা সেভ করার প্রয়োজন পড়ে। তাছাড়াও ডিজাইনে একাধিক ফন্ট ব্যবহার করলে পরবর্তীতে কোন ফন্টগুলো ব্যবহার করা হয়েছিল ডিজাইনে সেটা আমাদের অনেক সময় মনে থাকে না। তাছাড়াও ডিজাইনের ফাইলটিকে যদি কারো কাছে সেন্ড করি, তার কাছে সবচেয়ে বেশি জানা জরুরি যে কোন ফন্টগুলো ডিজাইনে ব্যবহার করা হয়েছিল এবং আমাদের ডিজাইনটি কবে কখন ক্রিয়েট করা হয়েছিল সে রেকর্ড কিন্তু আমাদের পরিপূর্ণভাবে মনে থাকে না। আর এই সকল সমস্যাগুলোর সমাধান দিবে ফটোশপ ম্যাজিক এক্সপোর্ট স্ক্রিপ্ট। চমৎকার এই স্ক্রিপ্টটি তৈরি করেছেন মাল্টি অভিজ্ঞতা সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনার মশিউর ভাই। আর মশিউর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চমৎকার এই স্ক্রিপ্টটি তৈরি করার জন্য এবং স্ক্রিপ্টটি আমার কাছে পাঠানোর জন্য। আমার ফটোশপে স্ক্রিপ্টটি ইনস্টল করা আছে। এখন আমি একটি ফাইল ওপেন করব এবং আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এখান থেকে এই ফাইলটিকে ওপেন করে দেখাই। এই ডিজাইনটি কিন্তু আমার তৈরি করা শেষ। এখন আমি যদি এই ডিজাইনটিকে এক্সপোর্ট করতে চাই তাহলে কিন্তু জাস্ট যে কোনো একটা ফরম্যাটই আমাকে এক্সপোর্ট করতে হবে। তো এখন যদি আমি এখান থেকে ফাইল থেকে স্ক্রিপ্ট এবং এখান থেকে ফটোশপ ম্যাজিক এক্সপোর্ট এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে এক্সপোর্ট করার জন্য অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন এখানে আমাদের 6টা ফরম্যাটে একসাথে এক্সপোর্ট করার অপশন দিচ্ছে। আমরা প্রথমে পিএসডি, জেপিইজি, পিএনজি, চাইলে পিডিএফ, তারপর আছে টিআইএফএফ। এখন আমরা যদি এই ফাইলটিকে একটা নাম দিই, এখানে ফাইল নেম, তারপর এখানে ফাইল নেম দিতে হবে EXPORT এক্সপোর্ট, এবং ফাইলটা সেভ হবে কোথায় আমরা যদি এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিই তাহলে সিলেক্ট করতে পারবো। তো ডিফল্টভাবে এখানে ডেস্কটপ দেওয়া আছে, আমরা ডেস্কটপে রেখে এখান থেকে যদি ওকে বাটন প্রেস করি তাহলে দেখতে পাবেন ওয়েট ফর দ্য ম্যাজিক, এখানে এটা এক্সপোর্ট হচ্ছে। খুবই সংক্ষিপ্ত সময়ে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে আশা করি। দেখেন কথা বলতে বলতে এটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ডেস্কটপে গেলাম এবং এক্সপোর্ট নামে আমি ফাইলটিকে সেভ করছিলাম। এই অনুযায়ী ডেস্কটপে এক্সপোর্ট নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে এবং এখানে দেখেন অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে। এখানে 7টা আইটেম দেখতে পাচ্ছি আমরা। তো 7টা আইটেম কেন, আমরা কিন্তু 6টা হয়েছে ফাইল দিয়েছিলাম। এটা হচ্ছে গিফ ফাইল, গিফ ফরম্যাটে এটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়েছে। তারপরে এটা এক্সপোর্ট হয়েছে জেপিজি ফরম্যাটে, এটা এক্সপোর্ট হয়েছে পিডিএফ ফরম্যাটে, দেখেন পিডিএফে কিন্তু এটা এক্সপোর্ট হয়েছে। তারপরে এখানে পিএনজি ফরম্যাটে হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি পিএসডি, তারপরে হচ্ছে টিআইএফ। তারপরে এখানে এক্সপোর্ট ইনফো, এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে এক্সপোর্ট টাইম অ্যান্ড ডেট। এখানে কিন্তু কারেন্ট টাইম, ডেট এবং টাইম দেখেন 9টা বেজে 34 মিনিট 39 সেকেন্ডে কিন্তু আমাদের এই ফাইলটা এক্সপোর্ট হয়েছিল। তারপরে হচ্ছে এখানে জিএমটি দিয়ে হচ্ছে বাংলাদেশ টাইম, এটা বাংলাদেশ টাইমে এক্সপোর্ট হয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে। তারপর এখানে দেখেন ইউজড ফন্ট, আমরা কোন ফন্টগুলো এই ডিজাইনে ব্যবহার করছি। দেখেন সবগুলো স্যামসাং ফন্ট ব্যবহার করছি এবং কোন ভেরিয়েশনগুলো ব্যবহার করা হয়েছে, বোল্ড, মিডিয়াম এবং হচ্ছে রেগুলার ভার্সনটি ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে মানে কি বলে টেক্সট আকারে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এই বিষয়টা আমার কাছে ওভারঅল পুরোটাই ম্যাজিকের মতোই লাগছে। পুরো বলা যায় খুবই চমৎকার একটা স্ক্রিপ্ট। আমাদের ডিজাইনার যারা আছি আমরা সবারই খুবই প্রয়োজন হবে আমি মনে করি এই ফটোশপ স্ক্রিপ্টটি। তো শুভকামনা মশিউর রহমান ভাইয়ের জন্য। ভাই আরও অনেকগুলো স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছেন। এটা ফটোশপের জন্য, ইলাস্ট্রেটরের জন্য প্রায় রেডি হয়ে গেছে শুনতেছি, এবং হচ্ছে আরও কয়েকটা প্রজেক্ট উনি হাতে নিচ্ছেন বা আরও কিছু স্ক্রিপ্ট তৈরি করার চিন্তা ভাবনা উনি করতেছেন। তো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল।